আজকের আগামী 21শে মে নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এই বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শহীদ চৌধুরীর বাড়ি উদ্যান বৈঠকে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রান্তীয় ভাই বাংলাদেশ আওয়ামী লীগ নগরকান্দা উপজেলার শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জামাল হোসেন মিয়া, উপস্থিত সালথা উপজেলার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই, এখানে উপস্থিত সদ্য উপজেলা সালথা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওহিদুজ্জামান ওহিদ ভাই, এখানে উপস্থিত অনেকের নাম আমি বলতে পারলাম না কারণ সময় অনেক সব, অনেক নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। আপনারা জানেন এখানে কি উপলক্ষে আজকে জনসভার আয়োজন করা হয়েছে। আমি গত নির্বাচনে গত ৫৭ ভোটে হেরেছি। আমার ইচ্ছা ছিল আমি যেহেতু একজন ব্যবসায়ী মানুষ, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। যাই হোক, অনিচ্ছা থাকা সত্ত্বেও এই এলাকার লোকের আবেদনের প্রেক্ষিতে আমি আর কিছু যাইতে পারলাম না, না গিয়ে এই নির্বাচনে আবার আমি অংশগ্রহণ করলাম। ভাইরা আমার, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমি এই নির্বাচনে আমার চেয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম কোন রকমের কোন ঝামেলা ছাড়া যেন নির্বাচনটা হয়ে যায়, যেন সবাই এখানে শান্তিতে বসবাস করে। এভাবে আমি প্রথম অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে আবেদন করলাম। আমি মনে করলাম গত নির্বাচনে তো ওনার বিরুদ্ধে আমি নির্বাচন করেছি, আসলে কথাটা আমার উনি রাখতে পারবে কি পারবেন আমি জানি না। যাই হোক, প্রথম আমি ওনাকে বললাম, আমি জানলাম আমি যে ঘরের ছেলে উনি তো আমার কথা শুনবেনি। আমি যেখানে ছিলাম না ওনার কাছে প্রথম আমি আবেদনটা করলাম। আমি প্রথম আবেদনের সাথে সাথে উনি যেভাবে আমাকে সাহায্য দিচ্ছে যে ভাই আমার কোনো সমস্যা নাই, আপনি নির্বাচন আমি তাকে বললাম যে ভাই আপনার কত নির্বাচনে তোমার বিরুদ্ধে নির্বাচন করেছি, এখন যদি আমি তোমার পক্ষে বা তুমি আমার পক্ষে নির্বাচন করবে কিনা এই বিশ্বাস আমার কিভাবে হবে। তখন আমাকে বললো কি করলে আপনার বিশ্বাস হয় এটা বলেন। আমি অবাক হয়ে গেলাম, যার কাছ থেকে পাওয়ার কথা না তার কাছ থেকে গেলাম, আর যার কাছ থেকে পাওয়ার কথা তার বাসা থেকে আমি চোখের পানি ছেড়ে আমি নিচে নেমে আসলাম। আমি ওদিকে কতটুকু করবো বিচার বিশ্লেষণ আপনাদের কাছে থাকলো। এই ৩০ তারিখের মনোনয়নপত্র লাস্ট দিনে ৩:৪৮ মিনিট পর্যন্ত আমি এমপি সাহেবের বাসায় অবস্থান করেছিলাম। বহুত চেষ্টা করেছি, এখানে বিশ্বাস অবিশ্বাসের বিশাল গোড়া, এখানে সত্য মিথ্যার অনেক গোড়া। আমি আমার ব্যবসায়িক জীবনে
আমি আমার কাজের পরিপ্রেক্ষিতে আমি আজ পর্যন্ত আমার মনে হয় না কাউকে মিথ্যা আশ্বাস দিয়েছি, মিথ্যা কথা বলেছি, মিথ্যা অসৎভাবে চলেছি। আমি সবসময় চেষ্টা করেছি আমি তাকে যে কথা দেই সেই কথা রাখার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে থাকার চেষ্টা করেছি। যাই হোক ভাইরা আমার, আপনারা গত নির্বাচন, এই নির্বাচনটা ছিল আওয়ামী লীগের নির্বাচন। এই নির্বাচনটা অন্য কোনো দল অংশগ্রহণ করে নাই, আওয়ামী লীগের দুইটা টিম এখানে অংশগ্রহণ করেছে। আমরা প্রকৃতপক্ষে সবাই এখানে আওয়ামী লীগের সন্তান, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সন্তান। আমাদের সেই 7 তারিখের নির্বাচন চলে গেছে, ইগল কোন প্রতীক না, ইগল হলো আওয়ামী লীগের একটা বিকল্প প্রতীক। 8 তারিখে আবার আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে এই অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া আবার লোকের সাথে 8 তারিখ থেকে ইনশাল্লাহ আবার সেভাবে আছে, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। যাই হোক ভাইরা আমার, যদি সেই নির্বাচন উনি আওয়ামী লীগের বিরোধিতা করত, সেই নির্বাচনে ওনাকে সাধারণ সম্পাদক থেকে আওয়ামী লীগ বহিষ্কার করত। আপনারা দেখেছেন কোন প্রকার পত্রিকায়, কাগজে, কলমে, কোন জায়গায় কোন কিছুই কোন এই ধরনের কোন কথাবার্তা হয় নাই। আওয়ামী লীগ তাকে সমর্থন দিয়েছে, আওয়ামী লীগ তাকে সমর্থন দিয়েছে, সে সমর্থন দিয়েছে। ভাগ্যের নির্মাণ পরিহাস। আমার বিশ্বাস ছিল না যে এভাবে জনপ্রিয়তার শীর্ষে উনি অবস্থান করেছেন। আমার সম্পূর্ণ বিশ্বাস ভুল প্রমাণিত হয়েছে। উনি আশা করি এই আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে এই সামান্য ভোট থেকে অনেক বড় ভোটের ব্যবধানেও ইনশাল্লাহ পারেনি। আমি আর একটা কথা বলে দিতে চাই, আমি যদি অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার বাড়িতে আসি তাহলে আমি আওয়ামী লীগ থেকে বিচ্ছিত হব। আমি মাননীয় এমপি মহোদয়কে জিজ্ঞেস করি যে উনি গত যে উপনির্বাচনটা হলেও জামাল মিয়ার সমর্থন নিয়ে উনি এমপি হলেন, তখন ওনার কি কোনো সমস্যা হয়েছিল? তাহলে কোন স্বার্থটা তখন তার ছিল, এই স্বার্থটা আমার ছিল না। বুঝতে পারছেন বিষয়টা? এখন স্বার্থ হইলে ভালো, আর স্বার্থ বাইরে গেলে খারাপ। তুমি না হইলে কোনো কিছু না। তাহলে একটা বিষয় আপনাদের কাছে নিয়ে গেলাম, আমি এই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি কার বাসায় আসছি? খারাপ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি কোন জামাত ইসলামের বাসায় আসছি নাকি? আমি কোন বিএনপির বড় নেতার বাসায় আসছি? আসিনি। তাই আমার অধিকার কি এখানে আসার ভোট চাওয়ার অধিকার আমার ভোট চাওয়ার অধিকার আছে, তাকে সমর্থন পাওয়ারও আমার অধিকার আছে। সেই সমর্থন সে আপনি দেন না, কিন্তু সে পরিপূর্ণভাবে দিয়েছে। যারা আমি ক্ষতি করেছি সে সমর্থন দিল, আর যারা আমি উপকার করলাম সে আমার কাছ থেকে প্রত্যাহার করল। আমি আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি সে মাননীয় মহোদয়, আমি তার খারাপ কোনো কথা এখানে বিভিন্ন হুমকি ধামকি দিতেছে। আমি বলবো, আপনি যদি আওয়ামী লীগের লোক হয়ে থাকেন, আপনি যদি সৈয়দ শাহজাদ চৌধুরীর সন্তান হয়ে থাকেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আপনাকে মানতে হবে। আপনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে, জননেত্রী শেখ হাসিনা কি বলেছে? বলেছে কোন মন্ত্রী এমপি প্রভাব কোন উপজেলা নির্বাচনে থাকতে পারবে না। সেই কথা কি উনি মানতেছে কি মানে নাই? আমার জীবনে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, একবার নৌকের বিরুদ্ধে নির্বাচন করেছি, তার জন্য করেছি, সে বিচারে তাও আপনাদের কাছে রেখে গেলাম। আমি 21 দিন পরে পালাই ছিলাম যে নির্বাচন করবো না নৌকের বিরুদ্ধে। আমি ওই দিন একটা মিথ্যা কথা বলেছিলাম যে আমার মা স্বপ্ন দেখাচ্ছে যে তুই কোথায় যাচ্ছিস, ওই জায়গা ভালো না, ওইখানে নির্বাচন তুই করিস না। আমি ফিরতে পারিনি। যাই হোক, অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলল ভাই, আমি বললাম তো ভাই তুমি আমাদের হারাইছো কত নির্বাচনে, এই ব্যাপারে কোন খেলা খেলো কোনো সমস্যা নাই। কয়েকদিন ভাই এটা আপনি চিন্তা করবেন না, আপনি আমার উপরে আস্থা এবং বিশ্বাস থাকেন। গত নির্বাচনে আপনাকে আমি হারাইছি, এই নির্বাচনে আপনাকে এই নির্বাচনে আপনি আমাকে হারাইছেন, এখন খেলা করে খেলার নতুন খেলা শুরু হবে। সেই খেলার সাথে আমরা আসি, এই খেলা হলো ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। সেই খেলা হচ্ছে ঐক্যবদ্ধ সংগঠন। এই সংগঠনের ভিতরে মাননীয় সংসদ সদস্যকে আমাদের কাছে আসার জন্য আমি অনুরোধ আহ্বান জানাচ্ছি।
আমাদের মনে হতে পারে অ্যাডভোকেট জামাল হোসেন নিয়ে যদি যখন শেখ হাসিনা থেকে মনোনয়ন দেন বিএনপির সাথে নির্বাচন হয় আপনার ভোটটাও তার লাগতে পারে। আসুন আমরা হানাহানি বাদ দেই, আমরা মানুষের জীবন বাদ দেই, আমরা মানুষকে দুঃখ কষ্ট কমবে, যার জনপ্রিয়তা যার মাঠে ভালো যে মানুষের উপকারে আসবে তার হয়ে আমরা সবাই কাজ করি। আমি আমার বিরোধী প্রার্থী সম্পর্কে আমি কথা বলি, সেটা হচ্ছে উনি গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, উনি 10 বা 3 বার নির্বাচিত হয়ে মানুষের অনেক উপকার করেছে। আপনার এখানে যারা হাজির হয়েছে যদি অনেক মানুষের উপকার করে থাকে, একটা মানুষের একটা উপকার করেছে এটা প্রমাণ যদি দিতে পারেন আমি আজকে থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী থেকে আমি একটা প্রচার করি। আমি গতকালকে আমার নির্বাচন প্রচার কাজে আমি আগাইতেছিলাম। আমার কাউন্সিলর আপনারা জানেন, আমার কাউন্সিলর ইউনিয়ন আমি সমস্ত নেতৃবৃন্দের কাছে বসেছি, তাদের সমর্থনের কারণে কিন্তু আমি নির্বাচনে আগাইছি এবং তাদেরকে জিজ্ঞেস করে সম্পূর্ণ তাদেরকে সাথে রেখে এবং তাদের মুরব্বীদেরকে সাথে নিয়ে আমি এমপি সাহেবের বাসায় গিয়েছি, কিন্তু কোনো কথাই উনি কর্ণপাত করেন নাই। অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয়। তাই আমি আবার পুনরায় তাদের কাছে বসলাম যে আমি তাহলে নির্বাচন থেকে দূরে করে যাই। তখন বলবে না, নির্বাচন কাইসেল ইউনিয়নের কাইসেল ইউনিয়ন জনগণ আপনাকে সমর্থন দিয়েছে আর উনি কাইসেল ইউনিয়ন থেকে করতে নির্বাচিত হয়েছে। আমরা যদি আপনাদের সমর্থন দেই আশা করি এই দল মহাজা ইউনিয়নের একটা পৌরসভা ইনশাল্লাহ আপনি জিতবেন, কোনো সমস্যা হবে না। তাই আমি নির্বাচনে আবার আমি তাদের সমর্থনে তাদের রিকোয়েস্টে আমি আবার থেকে গেলাম। যাই হোক, তো প্রচার কাজের গিয়ে একবারই আমি গিয়েছি, সে বাড়িতে জিজ্ঞেস করলাম ভাই কাইসেল ইউনিয়ন জনগণ তো সবাই তো তুমিও প্রবলেম কোথায়? তবে আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার কাছে 27 বলে টাকা নিচ্ছে, এটা প্রমাণ দেখাই সংবাদ সম্মেলন করে টাকা নিচ্ছে 2 বছরে আজ পর্যন্ত একটা কি বলছে দেয় নাই। তাহলে আমি বললাম যে তাহলে এতটা যদি করলো তাহলে 2 বছর 27 বলের ভিতরে একটা কি বলে ঘুরে দিতে পারলো না? মানে এখানে হচ্ছে কি দুনিয়ার মানুষের কাছে আমি সাক্ষাৎ দিচ্ছি, মসজিদের টাকা নিয়ে 20,000 টাকা টিবল নিয়ে সেই মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যাবে উঁচু করে সেই টাকা উনি মেরে দিচ্ছে। মন্দিরের টাকা উনি মেরে দিচ্ছে, মন্দিরে মেরে দিচ্ছে, মানে হিন্দুরাও খাইছে আর মুসলমানেরও খাইছে। তাহলে কিভাবে উনি এই উপজেলা পরিষদে উনি 3 বার নির্বাচিত হয়ে উনি ভালো কাজ করছেন? উনি আরেকটা বক্তব্য দিয়েছেন যে আমি ভালো মন্দ কোনো ঝামেলা বুঝি না, সন্ত্রাসী বিষয় না, ঝামেলা বুঝি না। তাহলে আমরা কি আমাদেরকে কোনোদিন দেখছেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড অংশগ্রহণ করার জন্য? কোনোদিন দেখে নাই। আমরা মানুষের হক মেরে খাই না। আমি ন্যায়, হক এবং সত্য প্রতিষ্ঠা করার জন্য এই উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছি। যদি আপনাদের কাছে ন্যায়, হক এবং সত্য থেকে থাকে আপনারা আগামী 21 তারিখে আমার সরকার ভোট দিবেন। আর উনি যে প্রার্থী পেয়েছে সেই ওনার অপকর্মকে জিরো করে দিয়ে প্রমাণ করে দিবেন যে এদেশের জননেত্রী শেখ হাসিনা যেরকম সৎ, আমরা তার কর্মী হিসেবে সৎ হিসেবে একজন সৎ লোককে আমরা বেছে নিয়েছি, প্রমাণ করে দিবেন। আর একটা কথা আমি বলে দিতে চাই, ওনার ইউনিয়ন হচ্ছে টাঙ্গি, ইউনিয়ন। সেই টাঙ্গি ইউনিয়নে যদি আমি পরাজিত হই জীবনে রাজনীতিতে নাম নিব না। আর উনি যদি আমার ইউনিয়ন থেকে 100 বেশি ভোট পায় সেদিন আমি জীবনে রাজনীতির নাম। আর একটা কথা বলে দিতে চাই, আমাকে যদি এই উপজেলা চেয়ারম্যান আপনারা নির্বাচিত করেন, এই উপজেলা নির্বাচন হবে জনগণের নির্বাচন, জনগণের পরিষদ, যে পরিষদে সবকিছু সবকিছু ওপেন থাকবে যে ভাই এই পাইছি, এই আসছে, এই করছি, শুধু অন্যায়টাকে প্রতিবাদ আমি করবো। আমার সাথে অ্যাডভোকেট জামাল হোসেনের নেতৃত্বে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি বলে দিতে চাই, এখানে আমি এসেছি বীর মুক্তিযোদ্ধা শহীদ চৌধুরী বিধান পরিষদে। আপনি কার সমর্থন দিলেন, কার মুক্তিযুদ্ধের ইতিহাস কি? আপনার মাত্র বীর মুক্তিযোদ্ধা, কার ভাবের ইতিহাস কি? সেই সরকার ফ্যামিলির ভাবের ইতিহাস কি? আমি সে মৃত্যুবরণ করে থাকি তার বদনাম বলবো না, এই কথাটা বলবো। তার ইতিহাস আপনারা জেনে আপনি কি মুক্তিযোদ্ধার পক্ষের লোক হইয়া মুক্তিযোদ্ধার বিপক্ষে লোকের সাথে গেলেন, না মুক্তিযোদ্ধার পক্ষে আপনি থাকলেন?
বিচার আপনাদের আমার ফ্যামিলিতে 6 জন মুক্তিযোদ্ধা। আমি সেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে কোন স্বার্থের কারণে রাজনীতিতে আসিলেন, আমি কোন স্বার্থের কারণে রাজনীতিতে আসিলেন, আমি কোন ঘর বিক্রি করার জন্য রাজনীতিতে আসিলেন, আমি কোন দালালি করার জন্য রাজনীতিতে আসিলেন, আমি কোন অপরাজনীতির জন্য রাজনীতিতে আসিলেন। যাই হোক, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে শুধু আমরা নেতৃত্বে আসতে পেরেছিলাম, কিন্তু প্রচুর জনগণ এখানে হাজির হয়েছে। আগামী দিনে আমার সর্বশেষ উদাত্ত আহ্বান থাকবে, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ থাকবে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সুমুক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। মাননীয় এমপি মহোদয়কে এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সাথে একত্রতা ঘোষণা করার জন্য এই উদাহরণ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।